সহজ আন্দাজে লেখা হয়েছে যে কোনো ব্যক্তি প্রশিক্ষণ না করেও, নুরানি প্রশিক্ষণ না করেও তার কাছে যদি বইটা থাকে তাহলে সে সুনামের সাথে কাজ আঞ্জাম দিয়ে যেতে পারবে। বইটা যদি থাকে আর স্ক্যান করে, কিউআর কোড থেকে স্ক্যান করে সে যদি ক্লাসগুলো দেখে সেই আঙ্গিকে যদি ক্লাস করায় তাহলে সে সফলতার সাথে সুনামের সাথে ক্লাস করতে পারবে। এজন্য বাংলাদেশের যতগুলো নুরানি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার প্রতিটা উস্তাজের কাছে এই বই একটা থাকা দরকার। আজকে দেখা যাচ্ছে যে ঢাকায় বা শহরের যে অঞ্চলগুলোতে যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে পড়াশোনা সুন্দর হচ্ছে, কিন্তু গ্রামগঞ্জে উস্তাজরা তারা গাইডলাইন পাচ্ছেন না সহজে, সেজন্য তাদের পড়াশোনার পদ্ধতিটা তেমন কি না, সুন্দর না। তো আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছে নুরানি শিক্ষকরা প্রত্যেকেই যদি তাদের কাছে এই বইটা রাখে তাহলে একই সাথে তারা আমাদের ক্লাসগুলোর ভিডিও পেয়ে যাচ্ছে, আবার লিখিত আকারে এটার একটা ফর্মুলা পেয়ে যাচ্ছে। এরপর এই বইয়ের মধ্যে কিছু সংস্কার আছে, প্রত্যেকটা জিনিসেরই সংস্কার আছে না নাই? একটা বিল্ডিং এখন আমরা একরকম বিল্ডিং বানাই, আজ থেকে 20 বছর আগে টাইলস ছিল না, মোজাইক ছিল না। তো যত দিন যাবে তত বেশি উন্নতি হবে। তো আমাদের নুরানির একটা পদ্ধতি বা একটা সিস্টেম, এটা তো আম বা কমন, সবাই এই বিষয়গুলো পড়ায়, কারণ সবার জিনিস একটাই, কোরআন। জিনিস কয়টা? একটা, সেটা কি? কোরআন শিখানো। তো কমন জায়গায় তো সবাই এক, কিন্তু সেখানে পদ্ধতিগত কিছু সংস্কার প্রয়োজন ছিল এবং পদ্ধতির বাহিরেও কিছু মূল বিষয়ের মধ্যেও সংস্কারের দরকার ছিল, সংশোধনের দরকার ছিল। এবং সংশোধন বা সংস্কার এটা এমন জিনিস, এটা হচ্ছে চলমান, এটার কোনো শেষ নাই। আজকে আমি এই বইটা লিখলাম, এর ভিতরে কেউ আরও ভালো গবেষণা করে এর থেকে আরও বেটার আবিষ্কার করতে পারবে। সংস্কারের কোনো শেষ নাই, দিন যত যাবে তত সংস্কার হবে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে যে আজ থেকে 60-70 বছর আগে নুরানির যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, বাস এটাই হলো কোরআনের মতো, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর ভিতরে আর কোনো সংস্কার হবে না, পরিবর্তন হবে না, পরিমার্জন হবে না, তাহলে সে ভুল করবে। যুগের সাথে এটাকে মিলাতে হবে। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, প্রত্যেকটা ব্যক্তির কাজের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো আমার আপনার কর্তব্য হচ্ছে যিনি যে কাজ করেছেন সেই কাজের ভালোটাকে গ্রহণ করা, প্রশংসা করা, এবং যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করে আমাদের চলা। এমন না যে ভুল যেহেতু হয়েছে কাজে ওই ভুলের উপরেই আমাকে থাকতে হবে, এরকম বিষয়টা এরকম না। তো এর ভিতরে একটা প্রথমে আমরা যে একটা বিষয় এনেছি বসার আদব সম্পর্কে। তো বসার আদবের ব্যাপারে অনেক মানুষের অনেক কৌতূহল ছিল, ইশকাল ছিল যে খাবারের সময়ে যেভাবে বসার কথা বলা হয় এটা কি আসলেই সুন্নত কিনা। তো সবাই মনে মনে জানে, বলে, কিন্তু নুরানির মধ্যে আবার ওইভাবেই পড়ায়। দেখা যায় যে ক্লাসের প্রথম দিনেই নুরানির বাচ্চাদেরকে বসার আদবটা ওইভাবেই পড়ানো হয় যে 2 হাঁটু উঠিয়ে খাওয়ার সময় এভাবে পড়ানো হয়। অথচ এর উপর না উস্তাজ আমল করে, না ছাত্ররা আমল করে, না কোনো আলেমরা আমল করে। তাহলে এটা এমন একটা পড়া বা এমন একটা আদব যে আদবের উপরে বিশ্বের কেউ আমল করে না। তো তাহলে বাচ্চার মধ্যে একটা খটকা জাগে যে কি ব্যাপার, এর উপর কেউ আমল করে না, আমার উস্তাজও আমল করে না। তো এই বিষয়টা আসলে কি, এই বিষয় সম্পর্কে তাহকিকের সাথে একটা আলোচনা এখানে দেওয়া হয়েছে। এই আলোচনা যখন আমরা দিয়েছি তখন অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল যে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, তাহলে বই চলবে না, কারণ সবাই একরকম পড়ে আসতেছে। এখন আপনি যদি এটার প্রতিবাদ করেন তাহলে মানুষ আপনাকে মন্দ বলবে, কারণ সবাই যেটা খেয়ে অভ্যস্ত, আর আমাদেরও অভ্যাস হচ্ছে মানুষ যেটা খায় সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি, সংশোধন করার চেষ্টা করি না, করতে ভয় পাই যে এই বিষয়ে যদি আমি ভুলটা ঠিক করে সঠিকটা বলি তাহলে হাজারো মানুষ আমাকে গালিগালাজ করবে। হাজারো মানুষ এটা এইভাবে পড়ে আসছে, একদম শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বসার আদব 3 প্রকার এটা পড়ে আসছে। মক্তবের ভিতরে শত শত বাচ্চারা এটা এইভাবেই পড়তেছে। এখন যদি আমি এটার সংশোধন করি তাহলে
হয়তোবা আমার এই বইটা মানুষ গ্রহণ করবে না। এভাবে অনেকে আমাকে বলেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই বইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে এই কারণেই। এটাই যে একবার দেখেছে সেই বলেছে যে আসলে ওদিন একজন ফেসবুক থেকে পেজটা দেখে আমাকে বলল যে আমি এই বিষয়টা সম্পর্কেই জানতে চাচ্ছিলাম, বুঝতে চাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনার বই এটা পেয়েছি। এরকম বই আমি আরও 2 বছর আগ থেকে তালাশ করতেছি, এখন আপনারটা আমি পেয়েছি, তো দ্রুত এটা আমার জন্য পাঠিয়ে দেন। অনেকেই কমেন্ট করেছে ফেসবুকেই এই বিষয়টা সম্পর্কে। তো বোঝা গেল যে আপনি যদি জাতিকে সঠিকটা দেন, তাহলে আজ হোক কাল হোক মানুষ যখন বুঝবে তখন সেটা আপনার বিষয়টা গ্রহণ করবে। এই হচ্ছে একটা বিষয় এই বইয়ের। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের নুরানি পদ্ধতিতে লেখার উপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মাস্কের উপর তেমন গুরুত্ব দেওয়া হয় না। তো আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে এখানে আমরা যে বিষয়টা আনার চেষ্টা করেছি যে লেখার থেকেও বেশি মাস্কের উপর, পড়ার উপর গুরুত্ব দিতে হবে। যেমন আমরা এই র হরফটা এখানে লিখলাম, তো নুরানিতে কি করা হয়, উস্তাদ হয়তো কয়েকবার রটা পড়ান, এরপরে সবাইকে লেখার উপরে বহুত মাস করান, কিন্তু এই র হরফটা সবার উচ্চারণে আসলো কি না এটা কিন্তু শোনা হয় না। বলা হয় যে সকলেই স্লেট দেখান, তো সবাই স্লেট দেখায়, উস্তাদ দেখে সবার লেখাটা কেমন হলো। এরপরে আবার বলে যে খাতায় লিখেন, তারপরে উস্তাদ সবার খাতা দেখে লেখায় ভুল হলে লেখা ঠিক করে দেয়, কিন্তু তার উচ্চারণে ভুল আছে কি না সেটা কি সবার থেকে এই হরফটা শোনা হয়? নুরানিতে হয় না। তাহলে আমি ছাত্রদের লিখা দেখলাম, ঠিক করে দিলাম, অথচ মূল যে জিনিস লেখা না শিখলেও কোনো সমস্যা নাই, গুনাহ হবে না, কিন্তু উচ্চারণ যদি ভুল হয় গুনাহ হবে কি হবে না? উচ্চারণ ভুল হলে নামাজ নষ্ট হবে কি হবে না? সেজন্য আজকে অনেক মাদ্রাসার মুহতামিম সাহেবরা আমাদের কাছে আফসোস করে বলেন যে এই নুরানির যে দীর্ঘ সিলেবাস 5 বছরের 6 বছরের, এই 5-6 বছরের সিলেবাস পড়ে বাচ্চা সব কিছু শিখে কিন্তু কোরআনটা শিখতে পারে না। এটা কি খুশির কথা না আফসোসের কথা? লেখা খুব সুন্দর করে, আরবি লেখা, বাংলা লেখা, ইংরেজি লেখা, একেবারে ঢাকা ইউনিভার্সিটির ওই স্যারেরা যে ইংরেজি লিখতে পারে না, আমাদের নুরানির বাচ্চারা এর থেকেও সুন্দর ইংরেজি লিখতে পারে। এরপরে এই বাচ্চারা খুব সুন্দর করে গণিত শিখে, ইংলিশ শিখে, ইংরেজি ছড়া শিখে, কবিতা শিখে, বাংলা শিখে, সব কিছু শিখে। বাংলা কয় হরফে মাত্রা আছে, কয় হরফে নাই, আমরা হয়তো এখন মুখস্থ বলতে পারবো না, কিন্তু নুরানির বাচ্চারা অনর্গল ঠোঁটস্থ বলে দিবে কয় হরফে মাত্রা আছে, কয় হরফে মাত্রা নাই, কয় হরফে অর্ধমাত্রা, একেবারে অনর্গল সে বলে দিবে। তো সব কিছুই সে শিখলো, কিন্তু বিশুদ্ধ কোরআনটা সে শিখলো না। অথচ মাদ্রাসায় আসার উদ্দেশ্য কি ছিল? কোরআন শিখা। একটা বাচ্চার নুরানি মাদ্রাসায় আসার উদ্দেশ্য, তার গার্ডিয়ান তাকে এখানে কেন দিয়েছে? যেন সে বিশুদ্ধ কোরআন শিখতে পারে। তাকে ইংরেজি শেখার জন্য দেয় নাই, বাংলা শেখার জন্য দেয় নাই, গণিত শেখার জন্য দেয় নাই, তাকে হাতের লেখা ঠিক করার জন্য দেয় নাই। এই হাতের লেখা ঠিক করার জন্য সে বহুত সময় পাবে কিতাবখানায় যেয়ে। কিতাবখানায় গেলে তাকে আরবি লেখা শেখাবে, কোর্স করাবে, খত্তের রোকা শিখাবে, খত্তুন নাস শিখাবে, ক্যালিগ্রাফি শিখাবে, ইংলিশ শিখাবে, বাংলা শিখাবে, বহুত সময় পড়ে আছে তার। কিন্তু যে জিনিসটা ভবিষ্যতে কেউ আর তাকে শিখাবে না সেটা হচ্ছে কি? কোরআন। আপনাকে কিতাবখানায় গেলে আর কোরআন শরীফ মাস করিয়ে দিবে না। তো একটা বাচ্চার এই যে উচ্চারণ থেকে, হরফের উচ্চারণ থেকে তার উচ্চারণ ঠিক হইল কি না, এরপরে তার সুকুন দিয়ে, সাদ্দা দিয়ে, হারাকাত দিয়ে তার হরফের উচ্চারণ ঠিক হলো কি না, শব্দগুলো ঠিক হলো কি না, এরপরে ছোট ছোট যে আয়াতগুলো দেওয়া আছে সেগুলো ঠিক হলো কি না, এই বিষয়ে কোনো ফিকির নুরানিতে নাই বা অনেকটাই কম। এই বিষয়ে গাফলতি দেখা যাচ্ছে। নিশ্চয়ই যারা নুরানির পদ্ধতি আবিষ্কার করেছিলেন তাদের উদ্দেশ্য এটা ছিল না যে নুরানি পড়ে বাচ্চারা কোরআনের উপর কী হবে? দুর্বল হবে। এই উদ্দেশ্যে নুরানি প্রতিষ্ঠিত হয়েছে। নুরানি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই তো ছিল যে কোরআনকে কিভাবে সহজ করা যায়, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতকে কিভাবে সহজে বাচ্চাদেরকে শেখানো যায়, এটাই তো ছিল মূল উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা বাস্তবতায় যেটা দেখতে পাচ্ছি যে এখানে গাফলতি আছে। তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এখানে এই বিষয়ে একটা
বৃহৎ পরিসরে সংস্কার করার চেষ্টা করা হয়েছে। কাজে আমাদের এই পদ্ধতিতে নুরানি পড়ালে এবং চালু করলে যেমনিভাবে একটা বাচ্চার লেখা ঠিক হবে, তেমনিভাবে ওই যে মুহতামিম সাহেবরা বলে যে 5 বছর নুরানি পড়ার পর সে কোরআন শরীফ বানান করেও পড়তে পারে না এবং শুদ্ধ করে পড়তে পারে না, তাজবিদের সাথে পড়তে পারে না, বা এই নুরানি পড়ে আন্তর্জাতিক হাফেজ হতে পারে না, এই বিষয়টা আর থাকবে না। আমরা যদি দেখি এখন যারা আন্তর্জাতিক হাফেজ আছে, ভালো হাফেজ আছে, তো তাদের হিস্টোরি তালাশ করেন, কেউ এই নুরানি পড়ে নাই। যে প্রচলিত নুরানি পদ্ধতির নুরানি আছে, এই নুরানি পদ্ধতিতে পড়ে কেউ আন্তর্জাতিক হাফেজ হতে পারে নাই। কারণ হচ্ছে যে এই পদ্ধতির মধ্যে মাস্ক কোরআন শিক্ষা এর উপর বহুত গাফলতি। তো সেই গাফলতিটাকে দূর করার দরকার না, যেভাবে চলতেছে সেভাবেই থাকা দরকার। এই জন্য আজকে আমরা এখানে যে কয়জন মুআল্লিম আছি, আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা উচিত যে আমি যে মাদ্রাসায় নুরানি পড়াবো, তো যেমনিভাবে আমি আমার ছাত্রদের লেখা ঠিক করব, প্লাস তাদের তিলাওয়াত, তাদের উচ্চারণও যেন কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়। কেউ যেন বলতে না পারে যে হ্যাঁ আপনার বাচ্চাদের লেখা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু উচ্চারণে গাফলতি, উচ্চারণ ঠিক না, এই কথা যেন কেউ বলতে না পারে। 3 নম্বরে এই উচ্চারণটা এবং তিলাওয়াতটাকে ঠিক করার জন্য আমরা এই নুরানি প্রশিক্ষণের সাথে বা এই নুরানির ব্ল্যাকবোর্ডের যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে আমরা কায়দারও একটা সংযুক্ত করে দিয়েছি। কারণ আমাদের নুরানি যেভাবে পড়ানো হয়, আমরা পুরাটাই বোর্ডে। আচ্ছা আপনি বলেন বুখারী শরীফ পুরাটা উস্তাদে বোর্ডে লিখে লিখে পড়াতে পারবে? হ্যাঁ, পৃথিবীর কোনো গ্রন্থ এমন নাই যে শুধু বোর্ডের উপরে নির্ভর করা যায়। বোর্ডে তো আমি তাকে হরফগুলো চিনালাম, মনে করেন আমি তাকে কলকলা আজকে পড়াবো, তো অনেকজন ছাত্র একসাথে সহজে পড়ানোর জন্য আমি বোর্ড ইউজ করলাম। তো সেখানে আমি হামজা লিখলাম, কফ লিখলাম, এরপরে তাকে আমি পড়ালাম যে কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, তারপরে বানান করে পড়ালাম আক। বোর্ডে সে 5টা হরফের উচ্চারণ পড়লো। এখন এটি কি তার কলকলার শুদ্ধ হয়ে যাবে, নাকি ওই আমাদের কায়দার মধ্যে কলকলার দিয়ে যে কিছু শব্দ দেওয়া আছে 30টা 40টা, যেমন লা উকসিমু, আকসামা, মুকসিতুন, এরকম শব্দ আছে না কায়দার ভিতরে। এখন আপনি শুধু কলকলার হরফগুলো একবার চিনিয়ে দিলেন, বোর্ডে পড়াইয়া দিলেন, শেষ। এরপরে সরাসরি ঢুকিয়ে দিলেন আমপারাতে। তাহলে এখানে দুর্বলতা যেটা থাকে সেটার কারণ হচ্ছে কলকলার শব্দগুলো সে মাস করে নাই। কোরআনুল কারীমের অন্তত 50টা শব্দ দিয়ে কলকলার হরফগুলো পড়া দরকার ছিল। এখন উস্তাদ তো 50টি হরফ মুখস্থ জানেও না, বোর্ডে সে লিখতেও পারে না, বা লিখলেও অনেক সময় দরকার, তো এটা তো আর পড়ায় না। ফলে কলকলা শুধু পড়া চলে গেল। কলকলা কি, কাকে বলে, কয়টা হরফ পড়লাম, কিন্তু কলকলার বাস্তব প্রয়োগ শেখার জন্য অনেকগুলো শব্দ দিয়ে মাস করার দরকার ছিল কি না? কথা বুঝতেছে না, বুঝে না কোরআন থেকে, এটা তো সে পড়ে নাই। যার ফলে এই পুরা হিফজ খানায় যাবে, শেষ করবে, তারপরও তার পরাজয় হবে না। এরপরে হুফাজ প্রশিক্ষণ করতে আসবে, তারপরও তার পরাজয় হবে না, কারণ ছোটোকালে সে ওইটা শিখে নেই। বুঝে আসছে কথা? এজন্য কি করা উচিত, যে আমি যে কলকলাটা এখানে চিনালাম, কলকলা কি সেটা বুঝালাম, কলকলার হরফগুলো শিখালাম, এরপরে আমাকে কায়দা থেকে 50টা কলকলা বিশিষ্ট শব্দ দিয়ে বাচ্চাদেরকে মাস করাতে হবে। তাইলে যে তার কলকলা আয়ত্তে আসবে, না হলে কলকলা উচ্চারণ তার ঠিক হবে না। শুধু চিনলো আর বুঝলো আর জানলো কলকলা হরফ 5টি, কিন্তু এই 5 হরফের উচ্চারণ তার ঠিক হবে না। তেমনিভাবে মনে করেন আপনার মাদ মুনফাসিল, তো মাদ মুনফাসিল আপনি বোর্ডে লেখা চিনালেন, সূত্রটা পড়াইয়া দিলেন, বাস শেষ। সূত্র বুঝছে, সব কিছু ঠিক হয়েছে। তাকে যদি জিজ্ঞেস করে মাদ মুনফাসিল কাকে বলে, সে অনর্গল বলে দিবে। কিন্তু কোরআন শরীফের ভিতরে যতগুলো মাদ মুনফাসিল আছে তাকে পড়তে দিলে একটাকেও সে টেনে পড়বে না। মুত্তাসিল একটাকেও সে 4 আলিফ যেটাকে বলে টানবে না। সে ওয়াজিব গুন্না কাকে বলে, ওয়াজিব গুন্নার তারিফ শিখছে 2টা, ওয়াজিব গুন্নার প্রথম তারিফ, দ্বিতীয় তারিফ, কিন্তু কোরআনের একটা ওয়াজিব গুন্নাকেও সে কী করবে না, টানবে না, কারণ সে প্র্যাকটিস করে নাই। এই প্র্যাকটিসটা তো কায়দার ভিতরে ছিল।
ওয়াজিব গুন্না দিয়ে 20টা 30টা 50টা শব্দ ছিল। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমি বোর্ড থেকে লিখে তাকে যখন দেখালাম যে এটা ওয়াজিব গুন্না এটাকে বলে, এভাবে উচ্চারণ করতে হয়, শিখার পর আমি সামনের সবকে চলে যাব না। এখন 50টা শব্দ ওয়াজিব গুন্না বিশিষ্ট এমন শব্দ দিয়ে তাকে মাস করাতে হবে, তার থেকে শুনতে হবে দীর্ঘক্ষণ সময় নিয়ে, তাইলে এই নুরানি তার জন্য কার্যকর হবে। সেজন্য আমরা এই বইটার পরে নতুন একটা কায়দা আনতেছি। তো এই বইটার পরে যখন আমরা একটা পাঠ ব্ল্যাকবোর্ডে আমরা শিখব, নিয়ম শিখব, তো সেটা প্র্যাকটিসের জন্য আমরা কায়দায় যাব। এই হলো তৃতীয় আরেকটা বিষয়। তাহলে কি কি বিষয় বললাম? একটা হচ্ছে যে কিছু মাসালার ভিতরে ভুল ছিল, সেটা আমরা ঠিক করেছি, যেমন বসার আদব। এরপরে হচ্ছে যে মাস্কের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যেন বাচ্চারা এই নুরানি পড়ে কোরআনে দুর্বল না থাকে। তৃতীয়ত এটার সাথে কায়দার সংযোগ করা হয়েছে, যে প্রত্যেকটা পাঠের পরে বলা হয়েছে যে এই বিষয়টাকে কায়দা থেকে, যেমন কলকলা সম্পর্কে মাস্ক কায়দা থেকে বিস্তারিতভাবে মাস্ক করাতে হবে, বিষয়টা প্রত্যেকটা অধ্যায়ের শেষে বলে দেওয়া আছে। এরপরে এখানে আরেকটা বিষয় বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই উপমহাদেশে আমরা যে পদ্ধতিটা পড়ি নুরানির, জবর জের পেশ, তারপরে তাসদীদ, তারপরে জজম ইত্যাদি, এগুলো হচ্ছে উর্দু পরিভাষা বা ফার্সি পরিভাষা, আরবি পরিভাষা না। তো এখন অনেক জায়গাতে আরবি পরিভাষা চালু হয়েছে। তো কঠিন কিছু না, আপনি যদি 10 মিনিট সময় দেন তাহলে সেই পরিভাষাগুলোর সাথেও আপনি পরিচিত হয়ে যাবেন। যেটাকে এতদিন আপনি বলতেন জবরজের পেশ, এখন আপনি ফাতহা দম্মা কাসরা এটাও শিখলেন। দুইটা পদ্ধতি আপনার শিখা থাকলো। এখন আপনি যে মাদ্রাসায় যাবেন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি যেটা প্রয়োজন সেটা আপনি করবেন, সমস্যা নেই, কিন্তু আপনি শিখে রাখলেন কয়টা? দুইটা পদ্ধতি। এতে ফায়দা অনেক। কোথাও আপনি গেলেন, বিশেষ করে অনলাইনে এখন মনে করেন আপনার পড়া দেখে কেউ আকৃষ্ট হলো লন্ডন থেকে, ইউরোপ থেকে, সে যে ভাষারই হোক, সে উর্দু ভাষাভাষী হোক, ফার্সি ভাষাভাষী হোক, সে ফরাসি ভাষাভাষী হোক, ইংলিশ ভাষাভাষী হোক, আরবি ভাষাভাষী হোক, ওরা কিন্তু এই আরবি পরিভাষার সাথে পরিচিত। তো ফাতহা দম্মা কাসরা এই পরিভাষা দিয়ে আপনি বিশ্বের যে কোনো ছাত্রকে, স্টুডেন্টকে আপনি পড়াতে পারবেন। তো আপনার শিখে রাখতে তো সমস্যা নেই। পাশাপাশি আপনি যেমনিভাবে বাংলাদেশের উস্তাদদের কাছে পড়েন, তেমনিভাবে আপনি বাংলাদেশে বসে বাহিরের উস্তাদদের কাছেও মাস করতে পারেন। তারা কিন্তু আপনাকে আরবি পরিভাষা দিয়ে পড়াবে, যেটা কিতাবি পরিভাষা। তো ওই পরিভাষাটাও এখানে রাখা হয়েছে, সব ধরনের পরিভাষা এখানে ব্যবহার করে দেওয়া হয়েছে, যেন আপনি প্রয়োজনের সময় যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। কাদের জন্য? নুরানি মুআল্লিমিনদের জন্য। কাদের জন্য? নুরানি শিক্ষকদের জন্য এই বইটা লেখা হয়েছে। কেন এই বইটা আমরা লিখলাম? এটাকে কি প্রয়োজন ছিল এই বইটা লেখার? এটার প্রয়োজন হচ্ছে এজন্য যে আমরা এখানে যখন প্রশিক্ষণ করাই, তো প্রশিক্ষণ যখন আমরা করি তখন আমরা ভালোভাবেই সব কিছু মুখস্থ করে বাড়িতে যাই, কর্মস্থলে যাই, ঠিক কি না? আর নুরানির পড়া এটা এমন কঠিন কোনো পড়া না যে এটা শিখতে কারো কোনো কষ্ট হবে। একটা পড়া, যে রটা আমি কিভাবে পড়াবো, দাল আমি কিভাবে পড়াবো, একবার দুইবার তিনবার পড়ালে বা শুনলে মুখস্থ হয়ে যায়। কিন্তু এটা সমস্যা হচ্ছে যেটা 2 দিন পরে দেখা যাবে আবার আপনি ভুলে গিয়েছেন। যদি আপনাকে বলা হয় যে রটা পড়ান, তো কীভাবে আপনি প্রশিক্ষণ থেকে পড়ে এসেছিলেন সেভাবে আপনি রটা পড়ান, এই কথা বলা হলে তখন দেখা যাবে যে আমি কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ করব, কোথায় শেষ হবে, কি বলবো, সব কিছু আমি ভুলে যাই কি না? তো কিভাবে আমাকে কমান্ড করতে হবে ছাত্রদেরকে, কিভাবে তাকে আকর্ষণ করতে হবে, কি বলে পড়াতে হবে, এটা আমাদের আর মনে থাকে না, ভুলে যাই। তখন আমাদের কর্মস্থলে যে আমরা একটা পেরেশানিতে পড়ে যাই, ওই পেরেশানি যেন না হয় সেজন্য এই ছোট্ট একটা বই এটা প্রত্যেকেই সাথে রাখবেন। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে একবার মোতালা করে যাবেন যে আজকে আমি
ক্লাসে যে দালটা পড়াবো, তো কীভাবে দালটা পড়াতে হবে একবার আমি এখান থেকে দেখে গেলাম, মুখস্থ করে গেলাম, 2 মিনিট পড়ে গেলাম, বাস, তাহলে যে আপনি খুব সুন্দরভাবে পড়াতে পারবেন। ঠিক কিনা কথা? আর না হলে আপনার কাছে প্যাচ লেগে যাবে। এরপরে আবার আমরা আরেকটা কাজ আপনাদের জন্য করেছি, আপনাদের সহজের জন্য, যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর পাশে আবার আমরা কিউআর কোড দিয়ে দিয়েছি। এ দেখেন, আপনি যদি এইটা স্ক্যান করেন তাহলে এই অধ্যায়টা আপনি ইউটিউব থেকে ভিডিওতেও দেখতে পারবেন। তাহলে একটা ক্লাস কিভাবে পড়াতে হবে সেটা আপনি যেমনিভাবে লিখিত আকারে এখানে পাবেন, তেমনিভাবে প্র্যাকটিক্যালিও আপনি এটার ভিডিও পাবেন। ঠিক আছে কথা? তাহলে এটাও আপনাদের জন্য একটা সুবিধা, যেহেতু এখানে স্ক্যান করে দেওয়া আছে যে আমি আলিফটা কিভাবে পড়াবো, আলিফটা কিভাবে পড়াবো, এখান থেকে আমি লিখিতভাবেও সেটা পাচ্ছি, আবার স্ক্যান করে ভিডিও থেকেও আমি সেটা বুঝে নিতে পারছি। তো এরপরে আমার আর কোনো সমস্যা থাকার কথা না যে আমি কিভাবে পড়াবো। ঠিক আছে কিনা কথা? এরপরে আমরা আবার একটা আমপারা ছাপতেছি, ওই আমপারার প্রত্যেকটা সূরার শুরুতে এরকম একটা কিউআর কোড থাকবে। যা আমাদের তো মাসকের ক্লাস নিয়মিতই হচ্ছে, এখন ধরেন সূরা আল ইখলাস আমপারা আছে, পাশে আবার কিউআর কোড আছে, ওখানে এই সূরাটার মাস্ক এটার একটা স্ক্যান দেওয়া আছে, আপনি ধরবেন মোবাইল, স্ক্যান করে আপনি সেই ক্লাসটা পেয়ে যাবেন। তখন সূরাতুল ইখলাসে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি সেই মাসকের ক্লাসটা দেখে ঠিক করে নিতে পারবেন। আবার এই সূরাটা যদি আপনি মাস্ক করাতে চান বাচ্চাদেরকে, চাই হিফজ বিভাগে হোক, নাজেরা বিভাগে হোক, নুরানি বিভাগে হোক, তাহলে আপনি কিভাবে মাস্ক করাবেন সেটাও আপনি সেখান থেকে সহজেই আয়ত্ত করতে পারবেন। সহজ হয়ে গেল না? তো এখন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে সব কিছুই সহজ হয়ে গিয়েছে। তো সেই টেকনোলজিগুলো এখন কোরআনের খেদমতেও আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। আর সেজন্যই, কারণ টেকনোলজি আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছে। আগে যতটা কঠিন ছিল এখন কি হয়ে গেল? সহজ হয়ে গেল। তো বাহারহাল এই যে নুরানি তরিকে তালিম, এই বইটা কেন লেখা হয়েছে? আমরা এখানে যা শিখি, যা পড়ি, এরপরে যেন আমি ভুলে না যাই। কারণ আরবিতে প্রবাদ আছে, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। ইলম হচ্ছে শিকার। আপনি বন থেকে একটা হরিণ শিকার করে আনলেন অথবা একটা টিয়া পাখি শিকার করে আনলেন, তো এটাকে শিকার করে এনে যদি ছেড়ে রাখেন তাহলে কি সেটা থাকবে না পালিয়ে যাবে? পালিয়ে যাবে। তো এটাকে কি করতে হবে? কয়েদ করতে হবে, বন্দি করতে হবে। তো ইলমও শিকারের মতো, মানে এই যে পাইলাম আবার 2 মিনিট পরেই উধাও। এই শিখে আসলাম ক্লাস থেকে যে রটা এইভাবে পড়াতে হবে, 2 ঘন্টা পরেই আমার আর মনে নাই যে শুরুতে কি বলতে হবে, শেষে কি বলতে হবে, এগুলো আমার কি নাই, মনে নেই। তো এই জন্য এটাকে কী করতে হবে? কয়েদ করতে হবে। কয়েদ মানে কি করা? বন্দি করা। এটাকে বন্দি করে ফেলতে হবে। বন্দি করলে, যদি আমি একটা টিয়া পাখি শিকার করে তারপরে খাঁচার ভিতরে ভরি, তাহলে কি সেটা আর হাতছাড়া হবে? হবে না। একটা হরিণ শিকার করলাম বাঘ, তারপরে চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকিয়ে ফেললাম, তাহলে আর কি করা যাবে না? সে পালাতে পারবে না। তাহলে ইলম হচ্ছে শিকার, আর ওই শিকারকে কয়েদ করতে হবে লিখার মাধ্যমে। তো এখন আমরা যখন নুরানিতে এই বিষয়গুলো পড়াই, তখন এটা যদি আবার আপনারা নোট করেন তাহলে দেখা যাবে যে এক একজনের নোট এক এক রকম হবে, কেউ করবে কেউ করবে না, এবং এর জন্য একটা পেরেশানি, সময় নষ্ট, এরপরে কোর্সের পরে আবার সেটা ভুলে যাওয়া। সেই জন্য সুন্দর একটি কিতাব আমরা দিয়ে দিয়েছি আপনাদের কাছে, সবাই কিতাবটা সংগ্রহ করে সাথে রাখবেন, তাহলে আপনি সুন্দরভাবে এই বিষয়গুলো পড়াতে পারবেন। ঠিক আছে কথা? এবং শুধু তাই না, এই বইটা এত